সব করলেন, ইনকোয়ারি করলেন, মিটিং করলেন, ডেটিং করলেন, প্রায়োরিটিও দিলেন, এরপরও হচ্ছে না, মানে ডিসিশন নিতে পারতেছে না। এরপর আপনি ইস্তেখারা করবেন, আপনি রাত্রি ঘুমায় যাবেন। বিষয়টা এমন না রাত্রি ঘুমায় গেলেন আর দেখলেন যে আল্লাহ বলতেছে তুমি এখানেই যেয়ে বিয়ে করো, এরকম আল্লাহ বলে দিবে, এরকম বিষয়টা না। ইস্তেখারা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। ইস্তেখারা কিভাবে হয় দেখেন, একবারে ফল না পাওয়া গেলে 2 বার 3 বার 7 বারও ইস্তেখারা করা লাগে। তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যখন কায়মনো বাক্যে চাবেন, হয়তো ডিরেক্টলি স্বপ্নে কিছু দেখবেন, অথবা অ্যাটলিস্ট ইঙ্গিত পাবেন, ইঙ্গিতও যদি স্বপ্নে না পান, এমন হতে পারে যে ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্থিরতা লাগতেছে, যে এটা মনে জিজ্ঞেস করতে হবে বা এই বিষয়টা জানতে হবে, এটা নিশ্চিত হইতে হবে। এটা নিশ্চিত হতে যেয়েই আপনি ডিসিশনে যেতে পারবেন যে তাহলে এটা আমার জন্য হচ্ছে না, অথবা এটা জেনে আপনি ডিসিশনে যেতে পারবেন, ও তাহলে দিস ইজ ফর মি, এখানে আমার যেতে হবে। এমন কেউ কি আছেন ইস্তেখারা শব্দটা আজকে শুনলেন? থাকতে পারেন দু একজন। ইস্তেখারা হচ্ছে কোনো বিষয়ে ডিসিশন নিতে জানতেছেন না, কোনটা ভালো হবে আপনার জন্য, এ ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাও, এটাকে ইস্তেখারা বলে। খুব সহজে বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা, সব বিষয়ে আমাদের ইস্তেখারা শিক্ষা দিতেন। কামা ইউআল্লিমুনা সূরাহ মিনাল কুরআন, রাসূল যেভাবে আমাদের কোরআন শিখিয়েছেন, সাহাবারা বলেন আমাদেরকে আল্লাহ রাসূল ধরে ধরে ইস্তেখারা শিখিয়েছেন। মহিব ভাই, ইস্তেখারা ইস্তেখারাটা আসলে অনেক কাজে দেয় প্রিয় ভাইরা। সাহাবারা বলতেছেন যেমনি আল্লাহ রাসূল আমাদের কোরআন শিখাতেন, তেমনি আমাদেরকে ইস্তেখারা শিখাতেন। আল্লাহ রাসূল নিজে শিখিয়েছেন ইস্তেখারা। আচ্ছা, ইস্তেখারাটা কিভাবে করে ভাই? ইদা হাম্মা আহাদুকুম, কেউ টেনশনে আছে, বিল আমর, কোন বিষয়ে, ফালিয়ার কারাকাতাইন, সে রাতে 2 রাকাত নামাজ পড়বে, মিন গায়রিল ফারিদ, এটা ফরজ না, এটা নফল। 2 রাকাত নামাজ পড়ে সে ঘুমানোর সময় একটা দোয়া পড়বে। দোয়াটা যদি মুখস্থ করতে কষ্ট হয়, দোয়ার বাংলাটা আপনি আল্লাহকে বলে দিলেই হবে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে আমি কল্যাণ কোনটা হবে আমার জন্য সেটা জানতে চাই। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, আপনার কুদরতের দ্বারা আমার ভাগ্যে কি হবে এটা আমি জেনে নিতে চাই। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনার সুমহান ফজলে আমি আপনার কাছে চাচ্ছি যে ফাইন্নাকা তাকদির ওয়ালা আখদির, আল্লাহ আপনিই তো সব ডিসাইড করেন, আমি তো কিছু জানি না। ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আল্লাহ আপনি জানেন, আমার কোনো জ্ঞান নাই। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের খবর রাখেন, আমি তো সব দেখি না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমরা, আল্লাহ আপনি যদি জানেন এই বিয়েটা বা এই বিষয়টা আমার জন্য ভালো হবে, তখন ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমরার জায়গায় আপনি বলবেন আরবিতে আন্না হাদাল নিকাহ, আল্লাহ এই বিয়েটা যদি আমার জন্য ভালো হয়, আন্না হাদিহি তিজারা, এই ব্যবসাটা যদি আমার জন্য ভালো হয়। আরবিতে যারা জানেন তারা এইভাবে শব্দ চুজ করে নেবেন, অথবা বাংলায় বলবেন যে আল্লাহ যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয়, তাহলে এটা কি করেন, খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি, আমার দিনের জন্য ভালো, আমার জীবন ক্যারিয়ারের জন্য ভালো, আখিরাত আমরা আমার আখিরাতের জন্য ভালো। ফাকদুর হুলি, আল্লাহ এটা আমার জন্য আপনি ডিসাইড ঠিক করে দেন। ওয়ায়াসসির হুলি, এটা আমার জন্য সহজ করে দেন। সুম্মা বারিক লি ফি, এতে বরকত দেন। আর যদি ব্লা ব্লা ভালো না হয়, তাহলে আল্লাহ এটা থেকে আমার মুখ ফিরায় দেন এবং আমার থেকে ওদেরকে মুখ ফিরায় নেন। এটার পরে আপনি রাত্রি ঘুমায় যাবেন। বিষয়টা এমন না রাত্রি ঘুমায় গেলেন আর দেখলেন যে আল্লাহ বলতেছে তুমি এখানেই যেয়ে বিয়ে করো, এরকম আল্লাহ বলে দিবে, এরকম বিষয়টা না। ইস্তেখারা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। ইস্তেখারা কিভাবে হয় দেখেন, একবারে ফল না পাওয়া গেলে 2 বার 3 বার 7 বারও ইস্তেখারা করা লাগে। তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যখন কায়মনো বাক্যে চাবেন, হয়তো ডিরেক্টলি স্বপ্নে কিছু দেখবেন, অথবা অ্যাটলিস্ট ইঙ্গিত পাবেন, ইঙ্গিতও যদি স্বপ্নে না পান, এমন হতে পারে যে ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্থিরতা লাগতেছে, যে এটা মনে জিজ্ঞেস করতে হবে বা এই বিষয়টা জানতে হবে, এটা নিশ্চিত হইতে হবে। এটা নিশ্চিত হতে যেয়েই আপনি ডিসিশনে যেতে পারবেন যে তাহলে এটা আমার জন্য হচ্ছে না, অথবা এটা জেনে আপনি ডিসিশনে যেতে পারবেন, ও তাহলে দিস ইজ ফর মি, এখানে আমার যেতে হবে। এইভাবে আপনি নানাভাবে ইস্তেখারায় আপনি ইন্ডিকেশন পাবেন ইনশাআল্লাহ। সো একদিন না হলে 3 দিন 7 দিন এইভাবে কন্টিনিউ করবেন। ইস্তেখারা এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত। মালয়েশিয়ানরা এটা খুব করে, মাশাআল্লাহ। মালয়েশিয়ানরা জুতা কিনতে গেলে ইস্তেখারা করে যায়। এটা মালয়েশিয়ান এক বন্ধু আমাকে বলছে যে তারা একটা জুতা কিনবে, কোন ব্র্যান্ডের, হাসপাপিস না বাটা না, ওইটা রাতে ইস্তেখারা করতেছে। তার মানে কানেক্টিভিটিটা খুব হাই আল্লাহর সাথে। কিছু হইলে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ আমাকে একটা কোনটা ভালো হয় আমি ডিসাইড করতে পারতেছি। আচ্ছা, কনক্লুশন তো না, কনসালটেশন। আপনি কনসাল্ট করে নেবেন। বিয়ের সময় কনসাল্ট করতে হয়, ওপেন কনভারসেশন উইথ প্যারেন্টস, গার্ডিয়ান অথবা সিনিয়র। বাবা মা ছাড়া কোনো বিয়ে নাই। অনেকে বলে যে আব্বা আম্মা জানে না, আমার বিয়ে পড়ায় দেন। আমরা বলি যে অসম্ভব, আগে বাবা মা নিয়ে আসো তারপরে বিয়ে। এটা হানাফি স্কুল অফ থটে ছাড় থাকলেও বাকি 3টা স্কুল অফ থটে ছাড় নাই। আমি বলি যে বিয়ে হবে না, গার্ডিয়ানশিপ ছাড়া কোনো বিয়ে নাই। আর এই মুশাওয়ারাতে অনেক বারাকা পাওয়া যায়। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ।
বাবা মা আত্মীয় স্বজন সিনিয়রদের সাথে কনসাল্ট করে ডিসাইড করবেন। আচ্ছা, সর্বশেষ হচ্ছে দোয়া করবেন। কি করবেন? দোয়া। আমাদের এত ম্যারেজ কোর্স, প্রি ম্যারেজ এসেনশিয়ালস এর ওয়ার্কশপ, এটা সেটা কনসালটেশন কোনো কাজে দিবে না যদি আল্লাহর কাছ থেকে স্পেশাল রহমত বা বারাকা আমার এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্টের জন্য যদি আমি না পাই। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে সম্মানিত ভাইরা, এবং সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। দোয়াটা ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প। আপনাকে জানতে হবে কিভাবে দোয়া করতে হয়। দোয়ার উপর আমার কিছু লেকচার আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন। দোয়ার মতো দোয়া করলে ওটার ফল পাওয়া যায়। আর নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। নেককার সন্তানের জন্য নবীরা সবসময় দোয়া করতেন, স্ত্রীর জন্য দোয়া করতেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশ্বাসীরা বলে যে, হে আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে এমন ভাবে আপনি বানান যাদেরকে দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। আই কুলার, মেক দেম আওয়ার আই কুলার, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আরো অনেক দোয়া আছে, যেহেতু লম্বা করা যাচ্ছে না। অবশেষে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, চাইতে পারি যে আল্লাহ, এত বড় জীবনের গুরুত্বপূর্ণ জিনিস, যার সাথে আমি আজীবন সংসার করব, আমার সোলমেট, আমার লাইফমেট, এবং সে যদি আসলেই ভালো হয়, আপনার সঙ্গিনী যদি আসলেই ভালো হয়, সে আসলেই আপনাকে, মানে পথ চলাটা শুধু এখানে শেষ না, এটা একেবারে জান্নাতে চলে যাবে, জান্নাতে নিয়ে যাবে সে। সন্তান পাওয়া এটা রিস্ক না। অনেকে মনে করে যে যেটা খাইতে পারে এটাই বোধহয় রিজিক। না, সবটাই রিজিক। আপনার সুন্দর চেহারা, আপনার সম্পদ, আপনার ব্যক্তিত্ব, আপনার সুস্বাস্থ্য, হ্যাঁ, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, যত ধরনের নেয়ামত হতে পারে সবটাই আল্লাহর পক্ষ থেকে রিস্ক। বিয়ের মাধ্যমে এই রিস্ক শুধু আসতে থাকে, এই হাদিসে বলা হয়েছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুন নিসা ফাইন্নাহুন্না ইয়াতিনা বিল মাল। তোমরা নারীদেরকে বিয়ে করো কারণ ওরা সব মাল নিয়ে আসে, সম্পদ নিয়ে আসে। একই কথা আর কি। সূরা নূরেও এটার সাপোর্টে আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হ্যাঁ, এই আয়াতটাও এটার সাপোর্ট, যে তারা বিয়ে করতে চাইলে আল্লাহ নিজের ফদলে তাদেরকে ধনী বানিয়ে দিবেন যদি চেষ্টাটা থাকে। তাহলে এই হাদিস এবং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিবাহ বারাকা নিয়ে আসে আমাদের জীবনে। টেক মি উইথ ইউ ইন জান্নাহ একটা ছবি আছে, খুব সুন্দর। আমি এখানে আনছিলাম, বাট প্রজেক্টর নাই, দেখানো যাচ্ছে না। তো এই ছিল সংক্ষেপে প্রি ম্যারেজ এসেনশিয়ালস এর উপর কোরআন সুন্নাহর আলোকে এবং আমার ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এলোপাথারি কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, এবং এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা যেন সফলভাবে জীবনের এই গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্টটা সারতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে রূপসী, সুন্দরী, ধার্মিক, ভদ্র, হ্যাঁ, এরকম লাইফ মেট এর ব্যবস্থা করে দিক। আর যাদের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে তাদেরকে আল্লাহ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে রাখুক। আমাদের ফ্যামিলিগুলোকে আল্লাহ জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।